লন্ডনে হাসনাত আবদুল্লাহর উপরে আওয়ামী লীগ ছাত্রলীগের ভয়ানক হামলা, আবারও রাস্তায় ফেলে কুকুরের মতো পেটালো তাকে। শেষ রক্ষা পাচ্ছে না কোনো জুলাই যোদ্ধা। পচা ডিমের আঘাতে ভয়ানক আহত হাসনাত এবং সাদিক কায়েম। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে বিশেষ করে জানিয়ে রাখি, গত দুদিন আগে হাসনাত আবদুল্লাহ লন্ডনে এসেছেন বাংলাদেশ থেকে। হাসনাত এবং সার্জিস আলম বিশেষ কাজে লন্ডনে এসেছেন। সে লন্ডনে এসে আমরা সরাসরি দেখতে পাচ্ছি লীগ এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তাদের কাছে পচা ডিম নিক্ষেপ করেছে এবং তারা যেখানে ভাষণ দিচ্ছিল তার বাইরে বিশাল এক জনসমাগম হয়ে গেছে, যেটা নাকি পুলিশও কোনোভাবে ট্যাকেল দিতে পারছিল না। এমনকি শেষ পর্যন্ত রাস্তায় ফেলে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে কঠিনভাবে গণধুলায় দিয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের কিছু শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানি। দর্শক, লন্ডনে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমের উপরে আবারও ভয়ানক হামলা হয়েছে। আপনারা জানেন, প্রথমে ডিম নিক্ষেপ করেছিল, তবে দ্বিতীয় দফার মতো আবারও সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহর উপরে কঠিন হামলা করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। এবার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যখন যাকে পাবে তখন তাকে গণধুলায় দেবে। এমনকি কোনো জুলাই যোদ্ধাকে বাদ রাখবে না। তারা যদি 100 বছর পরও ফিরে আসে, এই 100 বছর পরে এখনকার যারা তরুণ জুলাই যোদ্ধা আছে তাদের বয়স 100 বছর হবে, তখনও তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করবে এই আওয়ামী লীগ। দর্শক, কথা বলাচ্ছি না, আমরা সরাসরি চলে যাব লন্ডনের সেই ভিডিও ফুটেজগুলোতে। আমরা একটু দেখে আসবো সেখানে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমের পরিস্থিতি কি, এবং জানবো কেন এবং কিভাবে তাদেরকে হামলা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক দিবেন। তো দর্শক, চলুন দেখে আসি। কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, আমাদের হারানোর কিছুই নাই। লন্ডনের রমফোর্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা শিকার হয়েছেন এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্থানীয় সময় সোমবার দুপুরে রমফোর্ডের অ্যালাম পার্কের একটি টার্কিশ রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসনাত আবদুল্লাহ সহ তার সঙ্গে থাকা যুক্তরাজ্য এনসিপির নেতৃবৃন্দ খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টটি থেকে বের হন। এ সময় আচমকা হাসনাতকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। তখন নিজেকে রক্ষা করতে আদানা রেস্টুরেন্টের ভিতরে দ্রুত প্রবেশ করেন এনসিপির এ নেতা। জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল এ হামলা করে। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যখন ডিম ছুড়ে মারা হয় তখন হাসনাত আবদুল্লাহ ডিম থেকে নিজেকে রক্ষার চেষ্টায় এক পর্যায়ে রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নেন। You are looking terrorist. You are not this guy. This guy illegal. চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কাজী নজরুল ইসলাম বহু আগে লিখে গিয়েছিলেন এই চরণ। তেমনই দৃশ্য আমরা এই পৃথিবীতে যেমন দেখি, বাংলাদেশে দেখি, বাংলাদেশের রাজনীতিতে দেখি, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন এনসিপি নেতাদের ক্ষেত্রে দেখছে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ডিম মানে কি বলবো, যে ডিমকে তাদের দিকে ছুটে যেতে দেখছি। বিশ্ববাজারের ডিমের সংকট আমরা দেখছি না এই ক্ষেত্রে। এর আগে আমরা দেখলাম জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গে যোগদান করতে গিয়ে আক্তার হোসেনরা ডিম আক্রান্ত হলেন, মাঝখানে মাহফুজ আলম সহ অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন। এবার হাসনাত আবদুল্লাহ হলেন। দেশে নাসিরউদ্দিন পাটোয়ারিরাও এরকম ঘটনার মুখোমুখি হচ্ছেন। কেন তাদের দিকে ডিম ধেয়ে যাচ্ছে বারবার? তারা কি দুর্বল হয়ে পড়লেন কিনা? আর কাজী নজরুলের ভাষায় এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, সেটাই হচ্ছে কিনা? যুক্তরাজ্য সফর নিয়ে
হাসনাতের সফর নিয়ে বহু কেলেঙ্কারির খবর এরই মাঝে ফাঁস হয়ে গেছে, গণমাধ্যমে এসেছে। তারই মাঝে মনে হচ্ছিল যে যুক্তরাজ্যে এবার অন্তত এরকম মানে কি বলবো যে এরকম ন্যাক্কারজনক ঘটনা, অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটবে না, কিন্তু গত রাতে ভয়ঙ্করভাবে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ল এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট চিত্র। শুধু এক পক্ষ না, দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থা হয়েছে। হাসনাতরা যেমন ডিম খেয়েছেন, তেমনি হাসনাতের পক্ষের লোকজন আবার আওয়ামী লীগের নেতাদের মেরেছেন ধরে, এরকম ঘটনাও ঘটেছে। এবং কোনো কোনো সাংবাদিক মানে হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন, গণমাধ্যমে প্রখ্যাত সাংবাদিক, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক কেউ কেউ হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। হাসনাতরা ডিম খাচ্ছে কিন্তু আধা ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নেতারা মার খাচ্ছে, এই ব্যাপারটাতে এক ধরনের উৎফুল্ল ভাব দেখছি। এই যে ব্যাপারগুলো মানে সাংবাদিকদের কোনো একটা দলের হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও আমরা দেখছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে যাওয়ার নামে মূলত নিজেদের ব্যক্তিগত আয়োজনে উপস্থিত হতে গিয়ে অবশেষে কোন ঘটনার প্রেক্ষাপট তাদেরকে মানে হাসনাত আব্দুল্লাহকে আক্রান্ত করলো। সাদিক কায়েমকে নিয়ে কিন্তু এত আলোচনা নেই, হাসনাতকে নিয়ে যত আলোচনা, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মানে মনে হচ্ছিল যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, কিন্তু অবশেষে সেই ঘটনাটা ঘটলো। হাসনাত এবং হাসনাতের সহযোগীদের উপরে ডিম ছুঁড়ে মারল আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। প্রথমে একটা স্থির চিত্র আপনাদেরকে দেখাই। এরকম একটা স্থির চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক দূরে মানে এই ডিমের আঘাতে হাসনাত দ্রুত সরে যাচ্ছেন, চেক শার্ট পরিহিত। মানে আমরা যদি ইন্ডিকেট করে দেখাই তাহলে বুঝতেই পারছেন যে এই মানে ঘটনা থেকে নিজেকে বাঁচাতে দ্রুত সেখান থেকে সরে যাচ্ছেন হাসনাত। একেবারে বাম সাইডে দূরে দেখা যাচ্ছে তাকে। এই ঘটনা ঘটেছে যখন এবং সেখানে প্রচণ্ড হট্টগোল হয়েছে। হট্টগোল এবং হট্টগোলের মাধ্যমে হাসনাতকে কিভাবে টার্গেট করা হলো সেটা যদি আমরা খুবই স্লো মোশনে ইন্ডিকেট করে আপনাদেরকে দেখাতে চাই। এভাবে দেখুন, এই যে একেবারে লাল বৃত্ত যেখানে দেখা যাচ্ছে তিনি হাসনাত আব্দুল্লাহ এবং সেখান থেকে তিনি দ্রুত সরে যাচ্ছেন। তবে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে হাসনাত খুব একটা আক্রান্ত হননি, একটা দুইটা তার দিকে ছুটে গেছে, কিন্তু মূলত সেই ঘটনা যারা মানে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, বিশেষ করে আরেকবার দেখুন যে এই ভদ্রলোক, দাঁড়িয়েওয়ালা এই ভদ্রলোক, তিনি মূলত অনেকগুলো ডিমের আঘাত খেয়েছেন। এটাও যদি আমরা একটু স্লোলি দেখাই, এভাবেই আঘাত খেয়েছেন। এই ঘটনা যেমন ঘটেছে তেমনি আবার উল্টা ঘটনাও ঘটেছে। উল্টা ঘটনা কি? উল্টা ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই ডিম কাণ্ড যারা ঘটিয়েছেন ছাত্রলীগের আওয়ামী লীগের নেতারা, সেই ঘটনার মানে সম্ভবত আধা ঘন্টা পরে এই মানে ইনফরমেশনটা আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের সাহেব তিনি একটা ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ইনফরমেশনটা দিয়েছেন। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি লিখছেন, তার পোস্টটা দেখুন, ঠিক আঘাত করার মানে তাকে চড় মারার ঠিক আগের মুহূর্তে আমরা স্ক্রিনশটটা নিয়েছি। সেখানে লিখছেন তিনি, এতদিন ধরে হাসনাতদের যুক্তরাজ্যে নাজেহাল করার পরিকল্পনা করে আজ কিছুক্ষণ আগে হাসনাতকে কিঞ্চিত বিরক্ত করার 30 মিনিটের মধ্যেই এভাবে যুক্তরাজ্য এনসিপির এক সমর্থকের হাতে চড় খেলেন ইউকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম। হাসনাতদের বাদাম দিতে গিয়ে বেচারা নিজে
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জুলাই, জুলি, জুলাই, জুলাই, জুলি, জুলাই, জুলি, জুলাই, জুলি, জুলাই, জুলি, জুলি। ভাবা যায় এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেখুন এখানে ছোট্ট একটা মেসেজ তো আসলে দেওয়াই যায় যে বাংলাদেশে বর্তমানে যে সারা দেশে সমন্বয়করা মার খাচ্ছে। ইভেন হাসনাত আব্দুল্লাহরা আগে সমন্বয়ক ছিল, সমন্বয়ক থেকে কারি কারি টাকা উপার্জন করে এখন এমপি হয়েছে, সংসদে গেছে। কথা হচ্ছে এই প্রথমবার আওয়ামী লীগের মুখামুখি হয়েছে। এতদিন আপনারা যেভাবে দেখছেন যে সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের এগেনস্টে কথা বলার জন্য, আপনারা আজকের দিন থেকে এখন থেকে আপনারা একটু হাসনাতকে নজর রাখেন, দেখবেন এখন তার ট্রোন কিছুটা হইলেও মানে একটু হইলেও মনে করেন ডাউন হবে। এটা 100% শিওর। কিঞ্চিত পরিমাণ ভুল রাখেন না। কেন জানেন? কারণ এদের ভিতরে আওয়ামী লীগের একটা ভয় ছিল যে এই বুঝি শেখ হাসিনা চলে আসে হুট করে, এই না আওয়ামী লীগের আপনার তুপের মুখে পড়ে যাই, পড়লে কি হবে, আওয়ামী লীগ যে কত মানে কি লেভেলের একটা জিনিস। এখন এসে তার কলিজার ভিতরে যে ভয় সেটা কিন্তু আমরা দেখতে পাইছি। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের ভিতরে সেই আঙুল উঁচু করে এভাবে বড় বড় মহিষের মতো চুক্কু করে যে কথা বলা, যেই আপনার স্পৃহা, সেটা কিন্তু আমরা দেখতে পাই নাই। তার মানে কি কলিজার ভিতরে জাস্ট টাচ করে গেছে, বুঝতে পারছেন? জাস্ট টাচ করে গেছে যে আওয়ামী লীগ যদি ফিরা আসে বাংলাদেশের মাটিতে, তাহলে তাদের অস্তিত্ব আসলে কোথায় যাবে? তারা বাংলাদেশে টিকে থাকতে পারবে তো? এই যে যে একটা কলিজার ভিতরে ভয়, যেখানে সেই ভয়টা আপনার তার বেডরুমে শোয়ার সময়ই তিনি উপলব্ধি করতে পারতো, কিন্তু এখন এসে লন্ডনে তুপের মুখে হাসনাত আব্দুল্লাহ, এই যে আপনার ইলিয়াস থেকে শুরু করে ইভেন সারা দেশে ইলিয়াস বলতে সারা দেশে সমন্বয়করা মার খাচ্ছে, সারা দেশে মার খাবে আওয়ামী লীগের কাছে, সারা দেশেই সমন্বয়ক উপদেষ্টারা মার খাবে, খাওয়া শুরু করছে। কেন ভাই? এটা তো এমনি এমনি বলে নাই। আজকের পর থেকে আমি বলতে চাই হাসনাত আব্দুল্লাহ দেখবেন তার কথা বলার টোন যেখানে 100% ছিল আগে, সেখানে দেখবেন প্রায় 30 থেকে 40% ডাউন হয়ে গেছে। নিশ্চিত থাকুন আপনি, কিঞ্চিত পরিমাণ সন্দেহ রাখেন না। কেন জানেন? কারণ আওয়ামী লীগ যে কি জিনিস, আর আওয়ামী লীগ ফিরলে যে তাদের কি হবে সেটা তারা খুব ভালোভাবেই জানে। কাজেই বর্তমান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর অবস্থা ভয়াবহ। বাংলাদেশে অচিরেই আওয়ামী লীগ চলে আসবে, অচিরেই। দেখতে পান নাই বিদেশিরা পর্যন্ত জয় বাংলা স্লোগান দিচ্ছে। আর কি বলবো, বলার কিছু আছে? দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক, একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।